আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা সাদাবাত হয়ে চলে এসেছি। আজ আমরা এসেছি এসএসসি 2026 ফলপ্রার্থী শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পশ্চিমের উদ্যোগে আয়োজিত এক ব্যতিক্রমী শিক্ষা সফরে। আর আমাদের আজকের গন্তব্য প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা সিলেটের বিখ্যাত সাদা পাথর, পাহাড়, স্বচ্ছ পানি আর সাদা পাথরের মনোমুগ্ধকর দৃশ্যের মাঝে আজকের পুরো ভ্রমণ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ তানভীর হোসেন নাদিম এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। তো গাইস, আজকে আমরা যাচ্ছি সিলেটের ঐতিহাসিক সাদা পাথর এলাকায়। সো সিলেটের জনপ্রিয় যতটা পর্যটন স্পট আছে এর মধ্যে অন্যতম একটি স্পট হচ্ছে সাদা পাথর। সো আমরা যাচ্ছি ইনশাল্লাহ। এখন ফজরের নামাজের পর আমরা এই 28 নম্বর ওয়ার্ড বড়ইখান্দি এলাকায় আসলাম। এখান থেকে আমরা যাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। আর আজকের ওয়েদারটা অনেক লাগতেছে, বৃষ্টি আসতে পারে। সো লেটস গো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থানা দায়িত্বশীল মাহি ভাই আমাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলতেছেন। প্রথম বিষয় আমরা অন্য ধর্মাবলম্বী কোনো ভাই আসল নেই, ইসলাম ধর্ম ছাড়া সপ্তাহের আগে ঠিকঠাক করার না। এখন আমাদের খাবার দেয়া হচ্ছে, সকালের নাস্তা। সকালের নাস্তা হিসাবে ছিল খিচুড়ি। সো গাইস, আলহামদুলিল্লাহ এখন আমরা নাস্তা করব। নাস্তা আমার হাতে চলে আসছে। আলহামদুলিল্লাহ আমাদের খাবার দাবার শেষ। এই মুহূর্তে আমরা বাসের দিকে রওনা দেবো ইনশাআল্লাহ। মুহূর্তে আমরা বাসের মধ্যে উঠবো ইনশাআল্লাহ। সো আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সময় সকাল 10টা। এই মুহূর্তে ফুটসাল এরিনা থেকে আমাদের বাসটি সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দেবে ইনশাআল্লাহ। এখন আমাদের দায়িত্বশীলরা কিছু কথা বলবেন সবার উদ্দেশ্যে। আব্বাস ভাই উপস্থিত হয়েছেন, আলিয়া মাদ্রাসার সভাপতি জনাব মনোহর হোসেন ভাই উপস্থিত হয়েছেন, বাংলা ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরীর প্রকাশনা সম্পাদক জনাব তানজির হাসান আকিব ভাই এ পর্যায়ে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। এখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরীর প্রকাশনা সম্পাদক আকিব ভাই কিছু কথা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি যে আমরা আজকে এই দিনে একটি সুন্দরভাবে আমরা যাত্রা শুরু করতে পারতেছি আমাদের শিক্ষা সফরে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এখন বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবির দক্ষিণ সুরমা পশ্চিম থানা সভাপতি আব্বাস ভাই। উপস্থিত ওয়ার্ড দায়িত্বশীল ভাইরা, উপস্থিত প্রাণ প্রিয় ডেলিগেট ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিছনে কি আওয়াজ শোনা যায়? শোনা যায়? আচ্ছা, আপনারা একটু সাড়া দিতে হইব। পিছন যত বেশি গরম থাকবে সামন তত ভালো থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গাড়িটি ছাড়ার পর তিলাওয়াত এবং ইসলামী সঙ্গীতের মাধ্যমে আমাদের আজকের যাত্রা শুরু হয়। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এখন আমাদের কয়েকটি ইভেন্ট শুরু হবে। লটারির মাধ্যমে যে যেটা পাবেন তাকে সেই জিনিসটি করতে হবে, যেমন অভিনয়, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত। যার লটারিতে যেটা হবে তিনি সেটাই প্রদর্শন করবেন। ঝিলমিল ঢেউ উঠে সে যায় জল তরঙ্গে, ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, শূন্য পাতার নূপুর পায়ে, শূন্য পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণিবায় জল তরঙ্গে, ঝিলমিল
ঝিলমিল ঢেউ তুলে এসে যায় রঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায় ইনসাফির দুনিয়া হতে রে ইনসাফির জুলুম বিদায় আকাশ বাতাস দেখবি যদি সাগর আকাশ বাতাস দেখবি যদি যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে জায়গায় মারে জায়গায় আঙুলের চিপায় চাপায় বগলের চিপায় চাপায় আমরা দেখতে পাচ্ছি আমাদের গরিবের তাওসিফ ভাইকে ম্যাজিক বক্স দেয়া হচ্ছে। কি লেখা আসছে ভাই? অভিনয় 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 আসছে, অভিনয় মলম বিক্রেতা মলম বিক্রেতা অভিনয়। এই মুহূর্তে মলম বিক্রেতা অভিনয় করবেন তাওসিফ ভাই। আঙুলের চিবায় চাপায় বগলের চিবায় আচ্ছা কই আমি যাবো তাও কই পারবা ভাই হইতে পারো পারো ভাই 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 আপনি হইতে ভাই আসসালামু আলাইকুম কইন সালাম দে সালাম দে পড়ালেখা করো তো, পড়তে হবে নকল আর হবে না। কেমন আছো? ভালো আছো? ঠিক আছে চলো আমার দাবি হইলো কইলা মারি ভাই বেশি রইতো আমাদের ইভেন্টগুলো চলতেছে এবং আমরা রাস্তার মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা সাদা পাথরের কাছেই চলে আসলাম। ভাই হইব মাজারাল বিক্কু হইব এখন আমার আমি যদি প্রধানমন্ত্রী থাকি পদত্যাগ করা লাগে আমি পদত্যাগ করবো, এরপরে এটা আমার দ্বারা সম্ভব না। প্রধানমন্ত্রী থাকি পদত্যাগ করা লাগবে ইনশাল্লাহ। আমার গলাও ভালো নয়, বুঝে গেছি। ভাই বিক্কু গলা ভাঙা দেখে বিক্কু গলা ভাঙা দেখে আমরা গলা ভাঙা মারবে ভাই আমরা প্রথমে ডেলিগেট যে ভাইরা আছেন তাদের হাত তোলার সুযোগ আছে। যদি ডেলিগেট কোনো ভাইরা কম বলতে পারেন তাইলে ডেলিগেট 4000 আছে ওয়ার্ড দায়িত্বশীল সহ সাথে 2-1 ভাই আছেন ওনারা হাত তুলবেন, ঠিক আছে? সত্যি আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে শিক্ষা সফরগুলো হয় অত্যন্ত মনোমুগ্ধকর শিক্ষা সফর। এই মুহূর্তে সবার নাম জানা চলছে, যে যত বেশি মানুষের নাম মনে রাখতে পারবেন তাকে পুরস্কৃত করা হবে। ইসলামী ছাত্র শিবির ঠিক আছে। আমার আজকে কত রুচি হইল। সাদা পাথরের রাজ্যে স্বাগতম। স্বচ্ছ পানি, পাহাড় আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য ভরা সিলেটের ভোলাগঞ্জ থেকে আজকের এই বিশেষ ভ্রমণ। চলুন ঘুরে দেখা যাক বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র সাদা পাথর। প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে সাদা পাথর চলে এসেছি। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা সাদা পাথরে চলে এসেছি এবং এখানে এসে আমরা ড্রেস চেঞ্জ করে ফেললাম। সো কিছুক্ষণের মধ্যে আমরা মেইন স্পটে চলে যাবো ইনশাআল্লাহ। এখানে আসার পর ওয়াটারপ্রুফ একটা ব্যাগ কিনে নিলাম যাতে পানির মধ্যে ভিডিও করতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। আলহামদুলিল্লাহ আমরা এখন নৌকায় ওঠার উদ্দেশ্যে যাচ্ছি।
সিলেট শহর থেকে প্রায় 39 কিলোমিটার দূরে অবস্থিত এই পর্যটন কেন্দ্র প্রতি বছর হাজারো ভ্রমণ পিপাসুকে আকর্ষণ করে। নদীর বুকে ছড়িয়ে থাকা সাদাপাথরগুলো দেখে মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে এক অপূর্ব শিল্পকর্ম তৈরি করেছে। এখানকার স্বচ্ছ ও শীতল পানিতে নৌকা ভ্রমণ, বন্ধুদের সাথে আনন্দময় সময় কাটানো এবং স্মরণীয় ছবি তোলার সুযোগ রয়েছে। বিশেষ করে বর্ষাকাল ও বর্ষা পরবর্তী সময়ে সাদাপাথরের সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। আমাদের শিক্ষা সফরের এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে পেরে আমরা আনন্দিত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই স্থানটি স্বচ্ছ পানি দ্বারা, অসংখ্য সাদা পাথর এবং দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ভারতের মেঘালয় পাহাড় এর মনোমুগ্ধকর দৃশ্যের জন্য বিখ্যাত। এই তো আমরা চলে আসলাম বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র সিলেটের সাদা পাথর। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা মেইন পর্যটন স্পটে চলে আসলাম। সো আপনারা আমাদের সাথে সাদা পাথর সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবস্থিত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। এটি সিলেট শহর থেকে প্রায় 39 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে স্বচ্ছ নীলাভ পানি, অসংখ্য সাদা পাথর এবং ভারতের মেঘালয় পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য একসাথে দেখা যায়। প্রকৃতির সৌন্দর্য এক জায়গায় যদি খুঁজতে চান তাহলে সিলেটের সাদা পাথর হতে পারে আপনার স্বপ্নের গন্তব্য। আমাদের সামনে বয়ে চলছে স্বচ্ছ নদীর জল, আর দূরে দেখা যাচ্ছে ভারতের মেঘালয় পাহাড়। পাহাড়, মেঘ, নদীর এই মিলন মেলা মুহূর্তেই মনকে নিয়ে যায় এক অন্য জগতে। আমরা সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করতেছি এবং ফটোশ্যুট করতেছি। সো আপনারা সাদা পাথরের ড্রোন ভিডিও দেখলেন এবং কিছু ইনফরমেশন জানলেন। সত্যি সাদা পাথরের নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে ঝকঝকে সাদা পাথরে ভরা নদীর তলদেশ। সূর্যের আলো পড়লে এই পাথরগুলো আরও উজ্জ্বল হয়ে ওঠে, সৃষ্টি করে এক অপূর্ব দৃশ্য। প্রকৃতির এত কাছাকাছি এসে মনে হয় পৃথিবীর সব ব্যস্ততা যেন কোথাও হারিয়ে গেছে। আমরা সবাই মিলে এখানের মধ্যে বসে ইসলামী সঙ্গীত প্র্যাকটিস করলাম, কিন্তু শ্রুতের আওয়াজের কারণে সেটা শোনা যায় না। ভাই বটলা ভাই বটলা 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 ভাই বটলা বটলা বটলি ভাই। কি পরিমাণ স্রোত আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমি যদি এই সামান্য একটু জায়গায় যদি যাই, আমি নিজের শরীরকে এখানের মধ্যে টিকিয়ে রাখতে পারবো না, আমাকে একেবারে সোজা ওই মাথায় নিয়ে চলে যাবে। আমি একটু নেমেছিলাম, দেখেছি এতটুক পানি, ওটা এটা অনেক গভীর আছে। হচ্ছে দুপুর 2টা, আমার পেছনে হচ্ছে ইন্ডিয়া দেখা যাচ্ছে, আর ইন্ডিয়ার এই অংশটিকে বলা হয় মেঘালয় রাজ্য। আপনারা মেঘের রাজ্য দেখতে পাচ্ছেন, বিশাল অন্ধকার মেঘের একটা চাক্কা দেখা যাচ্ছে। আর এখানের যে পানির যে স্রোত আছে, কেউ নিজেকে এখানের মধ্যে টিকিয়ে রাখতে পারবে না। জানি না আমার কথা কতটুকু শোনা যাচ্ছে। আর সাদা পাথরের সৌন্দর্য এখানে না আসলে আপনি উপভোগ করতে পারবেন না। এই সুতা সম্ভবত বর্ডারকে আলাদা করে। এখানে কেরেং আসতেছে। Hey,
দিছে এখানের মধ্যে। ও আল্লাহ, আমার নি বুঝিয়ে আসলে গেছে আপনাদেরকে কীভাবে বুঝাবো, আমার এত ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ এই ট্যুরটি। আমার মনে চাচ্ছিল যে আমি এখানের মধ্যে থেকে যাই, এরকম আর কি। আপনারা যদি না যান তাহলে বুঝতে পারবেন না। অবশ্যই আপনি জীবনকে উপভোগ করতে হলে সেখানে যেতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এভরিওয়ান, আমাদের ঘোরাঘুরি ডান। এখন আমরা জোহরের নামাজ পড়ার জন্য আমরা চলে যাব। আগে বলছিলাম জোহরের নামাজ পড়ার কথা, কিন্তু সেখানে আমরা মসজিদে যেতে পারিনি। আপনাদেরকেও দেখাইছি আমরা অনেক স্রোত। সো এখন আমরা নৌকা উঠে আমরা রাস্তায় যাবো ইনশাল্লাহ, গিয়ে নামাজ আদায় করে সালাতুল জোহর আদায় করে আমরা খাবার দাবার খাবো ইনশাল্লাহ। সো অনেক স্রোত, যা সবগুলো আপনাদেরকে দেখানো সম্ভব হয় না, কারণ এখানের মধ্যে মোবাইল যদি আমি বের করি মোবাইল আমার হাত থেকে চলে যেতে পারে, এই জন্য সব কিছু আপনাদেরকে দেখাতে পারি নাই। তারপরে অনেক কিছু দেখাইছি আলহামদুলিল্লাহ। সো গাইস, আমরা নৌকা থেকে নেমে পড়লাম। আল্লাহু আকবার, অনেক পিছলা এই পাথরগুলা। সো আমরা এখন মসজিদে যাচ্ছি ইনশাল্লাহ। আজ শেষ, এখন আমরা একটি রেস্টুরেন্টে যাব, গিয়ে খাবার খাবো ইনশাল্লাহ। সো গাইস, এই মুহূর্তে আমরা পাঞ্চিবাড়ি রেস্টুরেন্টে আছি। এখানে খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা অন্য কোনো জায়গায় যাবো ইনশাল্লাহ। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। সো এখানের মধ্যে শুটকি ভর্তা আসছে, বাজি আসছে। সো এগুলো আমরা এখন করবো ইনশাল্লাহ। শুটকি ভর্তা আর মিষ্টি কুমড়া ভর্তা। এটা ডাইল। সো এখানের মধ্যে শুটকি ভর্তা আছে। ধরে নিতে পারেন ভাই। হাঁসের মাংস চলে আসছে। ফাইনালি গেছে আলহামদুলিল্লাহ, আমাদের খাবার দাবার শেষ। সোনার বাংলাদেশ। অনেক টায়ার্ড লাগতেছে, এখন বাসে উঠবো ইনশাল্লাহ। বন্ধুদের সঙ্গে আনন্দ ঘন মুহূর্ত কাটানো, ছবি তোলা কিংবা পরিবারের সঙ্গে সুন্দর সময় উপভোগ করার জন্য একটি আদর্শ স্থান। এখানে প্রতিটি মুহূর্তই স্মৃতির পাতায় জায়গা করে নেওয়ার মতো। আজকের শিক্ষা সফরের এই অসাধারণ অভিজ্ঞতা আমাদের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। প্রকৃতির সৌন্দর্য যে কতটা মনোমুগ্ধকর হতে পারে, সাদা পাথর তারই এক উজ্জ্বল উদাহরণ। পাহাড়ের নীরবতা, নদীর স্বচ্ছতা আর সাদা পাথরের সৌন্দর্য সব মিলিয়ে সিলেটের এই স্থানটি সত্যিই বাংলাদেশের এক প্রাকৃতিক রত্ন। ভিডিওটি শেয়ার করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন আমরা আছি কোম্পানিগঞ্জ এলাকায়। আমি বাসের মধ্যে ঘুমিয়ে পড়ছিলাম। সো এখানের মধ্যে আমাদের একটা ইভেন্ট হবে ইনশাআল্লাহ। সো আপনারা দেখতে থাকুন এবং সাথেই থাকুন। এখন যে ইভেন্ট চলতেছে সেটা হচ্ছে বেলুন ফুটানো। মায়া দেখাইলে লাগে। সবাই বসেন, দাঁড়ান, পাখি উড়ে। বলেছেন পাখি উড়ে। এখন একটি অসাধারণ প্রাচীন খেলা দড়ি টানা শুরু হবে।
আলহামদুলিল্লাহ এভরিওয়ান, আমাদের অনেক মজার খেলাগুলো চলতেছে এবং এখন মুরুগ লড়াই অন্যতম একটি মজার ও আকর্ষণীয় খেলা, সেটাও আরম্ভ হবে ইনশাআল্লাহ। সো অত্যন্ত চমৎকার একটি আয়োজন ছিল। আলহামদুলিল্লাহ এভরিওয়ান, ফাইনালি আমাদের খেলা শেষ। এখন আমরা সালাতুল আসরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা দিলাম। সো আমাদের সাথে মাহি ভাই আছেন। মাহি ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। সো আমরা এই মুহূর্তে নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছি। আমরা ইভেন্ট করতেছিলাম কিন্তু এলাকার দর্শক জমা হয়ে গেছিলেন, অনেক আনন্দ করছিলেন তারা। আলহামদুলিল্লাহ এভরিওয়ান, আমাদের আসরের নামাজ শেষ, কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য যাচ্ছি সামনে। একটু পরে আমরা আবার মাগরিবের সালাত আদায় করব। দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। এই মুহূর্তে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলতেছে। সো গাইস, সামনে আপনারা কি ব্লগ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। এই ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে সব কিছু আমাকে জানাবেন ইনশাআল্লাহ। সো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।